28 তারিখে আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম হতে চলেছে। তো সবই ঠিক আছে, আমার শুধু এখন একটাই প্রবলেম হচ্ছে যে রিপোর্ট রাইটিং নিয়ে। মানে রিপোর্ট রাইটিং লিখতে পারছি না এমনটা নয়, লিখতে পারছি, কিন্তু মানে রিপোর্ট কোনটা এডিটোরিয়াল আর কোনটা অবজেক্টিভ এই দুটো নিয়ে একটু কনফিউশন হচ্ছিল। মানে সব ক্ষেত্রে তো আর ওই বাই স্টাফ রিপোর্টার, তারপরে শহরের নাম, ডেট, তারিখ, এই সবগুলো তো সব ক্ষেত্রে দেওয়া যায় না। যেমন এডিটোরিয়াল রিপোর্টে আমরা ওগুলো দিই না, কিন্তু অবজেক্টিভ রিপোর্টে আবার আমরা ওগুলো দিই। তো সেইটা নিয়ে আমার কনফিউশন হচ্ছিলো যে আমি কোনটা বুঝবো যে এটা এডিটোরিয়াল আর এটা অবজেক্টিভ। সেই নিয়ে আমি অনেক অনেক ঘাটাঘাটি করেছি। এতদিন পরে আমি তার সলিউশন পেলাম, যদিও পরীক্ষা কাছে এসে গেছে, যে কপাল ভালো পেয়েছি। তো দেখলাম যে যেটা কোনো একটা কারেন্ট টপিক, মানে ধরো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রিসেন্ট কোনো ঘটনা ঘটে গেছে, মানে যেটার একটা নির্দিষ্ট সময় ছিল, মানে সময়ের মধ্যে হয়েছে, আবার সেটা শেষও হয়ে গেছে, তো সেইগুলো বলা হচ্ছে অবজেক্টিভ রিপোর্ট। আর এডিটোরিয়াল বলতে যেটা ক্রমাগত চলছে, মানে এর ফলে সমাজের ওপর কী প্রভাব পড়তে পারে, এটাকে কিভাবে সংশোধন করা যেতে পারে, তো এইসবগুলোকে অ্যাকচুয়ালি এডিটোরিয়াল রিপোর্ট বলা হয়। মানে যেখানে তোমার একটা মত থাকবে যে এইভাবে হচ্ছে সব কিছু এবং এইভাবে করলে সমস্ত কিছু ঠিক হবে, যেটা অবশ্যই নিজের মত দিলে হবে না, অ্যাকর্ডিং টু এ ক্রিটিক বা কোনো একটা সমাজপ্রেমীর মতে এইভাবে লিখতে হবে। তো আমি এটা এই সলিউশনটা পেলাম, পাওয়ার পরে এটা বুঝলাম যে অবজেক্টিভ রিপোর্টে একমাত্র তুমি নিজস্ব সংবাদদাতা অথবা বাই স্টাফ রিপোর্টার, তারপরে শহরের নাম, তারপরে ডেট, এইগুলো দিতে পারো। কিন্তু যেটা আমাদের এডিটোরিয়াল রিপোর্ট, সেখানে কিন্তু এসব দেওয়া যাবে না। জাস্ট একটা মানে হেডলাইন এবং তারপর থেকে লেখা শুরু করতে হবে। যদিও রিপোর্ট রাইটিংয়ে কিন্তু এত কিছু দেখে না, মানে তোমার ওই টাইটেল, ডেট, এগুলো ওরা দেখে না, কিন্তু না দিলে নাম্বার কাটে। দেওয়ার জন্য স্পেশাল কোনো নাম্বার নেই, কিন্তু না দিলে নাম্বার কেটে নেবে। তো যাক, আমার কনফিউশন ক্লিয়ার হয়েছে, তাই আমি চাইলাম সবার যদি কারোর কনফিউশন থেকে থাকে এই ব্যাপারে যাতে ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম। থ্যাংক ইউ।